বৃষ্টি ভেজা একটা দিন দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো বাইরে বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল যে তাহলে একটু গরুর মাংস রান্না করে নেওয়া যাক। তো আজকের গরুর মাংসটা আসলে বেশ কিছুদিন আগে আমি হোটেলে খেয়েছিলাম। ছোট ছোট পিস করে করে তারা কিন্তু গরুর মাংসটা রান্না করেছিল, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো দেখা যায় আপনাদের ভাইয়াও কিন্তু মাংসটা সবসময়, সেটা মুরগির মাংস হোক বা গরুর মাংস, সে কিন্তু ছোট ছোট পিস করে রান্না করলেই বেশি পছন্দ করে। যার কারণে ভাবলাম আজকের মাংসটা এভাবেই রান্না করে নেওয়া যাক। আর এদিকে দেখুন, বেশ কিছুদিন আগে শাশুড়ি মা কিন্তু বড়ইয়ের আচারটা দিয়েছিল, তো ওটা ফ্রিজে ছিল। ভাবলাম এটা একটু গরম করে নেওয়া যাক, এজন্য আচারটা একটু গরম করে নিলাম প্রথমে। তো গরম করার পরে তারপর কিন্তু আমি এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কেননা আমি কিছুটা পেঁয়াজ একটু ব্রেস্তা করে এটা তুলে রাখবো। এটা আমি শেষে ব্যবহার করব, যার কারণে। আর আসলে হোটেলে বললাম না যে গরুর মাংসটা খেয়েছিলাম, আর ওই গরুর মাংসটা রান্নাটা আমার কাছে এত বেশি মজা লেগেছিল যে আমার কাছে মনে হয়েছে আমি এখন থেকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করেই গরুর মাংস রান্না করব, কেননা খেতে খুবই ভালো লাগে। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর এদিকে এই যে পেঁয়াজ বেরেস্তা কিছুটা রয়ে গিয়েছিল, তার ভিতরে আমি কিছুটা পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি, আর কি পেঁয়াজ বাটা, আর সঙ্গে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, আর কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, সঙ্গে গোটা মশলাও দিয়ে দিয়েছি। তো সবগুলো মশলা উপকরণ দিয়ে তারপর আমি কিন্তু একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি, মশলাটা যেন পুড়ে না যায়। তো এই তো এখন আমি দিয়ে দেবো বাকি যে মশলাগুলো, ওগুলোই। তো এখানে সাধারণত হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এই মশলাগুলাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আসলে গরুর মাংস রান্নার ক্ষেত্রে সাধারণত যেটা ব্যবহার করা হয় ওটা এতটুকুই মশলা পরিমাণ আর কি আমি দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার মাংস যতটুকু, আমি ওই পরিমাণেই মশলা কিন্তু এখানে ব্যবহার করেছি। আর ঝালটা আসলে যার যার পছন্দ মতো। আর এই কাঁচামরিচটা দেখা যায় মাংসতে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, স্বাদ হয় আর কি। তো কাঁচামরিচটা সবসময় মাংস রান্নার ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু মাংস রান্নাটা খেতে দারুণ মজা হয়ে থাকে। আর প্রথমে তো বৃষ্টি দেখতে পেলেন, ইদানিং কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, হয় সকালে না হয় দুপুরে আর কি বৃষ্টিটা থাকছেই। তো বৃষ্টি তো ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি তো মাংসে আলু দেব, কেননা আলু ছাড়া আমাদের কারো চলে না। আলুটা বলতে পারেন যে এটা সব তরকারিতেই আমাদের যায়, তবে মাংস তরকারিতে এটা দেওয়া মিস যায় না আর কি। সব সময় দেওয়ার চেষ্টা করি আলুটা। আর এই যে সবজির যে খোসাগুলো আমি কিন্তু এতে জমাচ্ছি, কেননা আমি আমার গাছে এগুলোকে সার হিসাবে ব্যবহার করব। তো গাছের যত্ন কিন্তু আমি এভাবে নিয়ে থাকি। আসলে আপনারাও এভাবে এরকম সবজির খোসা কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন, যেহেতু এগুলো ফেলেই দিতে হবে। তো ফেলে না দিয়ে যারা আসলে আমার মতো ভাড়া বাসাতে থাকেন বা টবে বারান্দায় আপনারা গাছ লাগান, চাইলে কিন্তু এই খোসাগুলো ফেলে না দিয়ে এই খোসাগুলো রেখে দিতে পারেন। আর এতে গাছের জন্য খুব সার হিসাবে এটা কিন্তু কাজ হয়। আর এই তো এদিকে কিন্তু মাংসগুলো কষানো, কিছুটা সময় কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর মাংসগুলো যেহেতু আমি ছোট ছোট পিস করে দিয়েছি, তাই এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। আর এদিকে দেখুন রাইস কুকারটা অনেক ময়লা হয়েছিল, তো মাংসটা বসিয়ে আমি এখানে রাইস কুকারটাও কিন্তু ক্লিন করে নিচ্ছিলাম। আর এই যে দেখুন, সাদা জিনিস আসলে যদি পরিষ্কার রাখা হয় এটা দেখতেও অনেক বেশি ভালো লাগে। এই যে দেখুন একদম কত সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে, আর দেখতেও ভালো লাগছিল, চোখের শান্তি যেটা বলে। তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব জিনিসই ভালো লাগে দেখতে, আর অপরিষ্কার থাকলে কেন যেন মনের ভিতরেও কোনো জিনিস ভালো লাগে না। তো এই তো এখানে তো মাংসটা বসিয়ে দিয়েছি। এদিকে আবিরকে আমি একটু আচার দিয়ে দেবো আর কি, বাবুকে। তো ও আসলে এই ধরনের আচার, টক জাতীয় জিনিস কেন যেন খুব বেশি পছন্দ করে। তো ওর বয়স কিন্তু 2.5 বছর, আর ও এক ধরনের খাবারটা অনেক
পছন্দ করে। তো এই যে দেখুন ওকে আমি কিছুটা পরিমাণ আচার দিয়ে দিয়েছি। আর এটা আমি ঠান্ডা হলে আমি কিন্তু বক্সে তুলে রাখবো, এই আচারটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিকে এই যে মাংস তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আর এখানে এখন আমি সেই আগে থেকে যে তুলে রাখা ব্রেস্তাটা ছিল, পেঁয়াজ ব্রেস্তা, ওটাই আমি দিয়ে দিলাম। আর এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর নামানোর আগে আমি কিন্তু একটু জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। আর এই তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর কত বড় একটা হাড় ছিল এর ভিতর, সেটা তো দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে, বিকালের নাস্তার জন্য চলে এসেছি এখন আবার কিচেনে। আসলে সারাদিন দেখা যায় বেশিরভাগ সময়টা কিচেনেই চলে যায়, সকালেও কিচেনে আসতে হয়, দুপুরে বিকালে আর কি কিচেন থেকে মিস নেই। তো এই তো এখানে আমি দুধ আগে থেকে বের করে রেখেছিলাম, আর এই যে গরুর দুধ, তো এটাই খাঁটি গরুর দুধ ছিল কিন্তু এটা। আর দিয়ে দিয়েছি, সঙ্গে আমি চিনি দিয়েছি, কিছু গোটা মশলাও দিয়ে দিয়েছি। আর মিষ্টির স্বাদটা ব্যালেন্সে থাকে যেন, এজন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি একটু লবণ, এতে করে কিন্তু ভালো লাগে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে। আর এই তো তারপর আমি যখন এটা ফুটে উঠেছে, তারপর এখানে আমি সেমাইটা দিয়েছি। আর সেমাই দেওয়ার পরে আমি খুব বেশি নাড়াচাড়া করব না, খুব বেশি সময় আর কি। এই যে আমি নামিয়ে নিয়েছি। আর আজকের সেমাইটা আমি একটু পাতলা করে রান্না করেছি। আর ওই যে বললাম আচারটা ঠান্ডা হলে তুলে রাখবো, এই যে সেটা কিন্তু এখন আমি ফ্রিজে তুলে রাখবো, নর্মালে রেখে দেবো আচারগুলো তুলে। তো এই তো ছিল সারাদিনের কিছু টুকিটাকি কাজকর্ম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেমাই রান্না করেছি, সেটা তো একটু খেতে হবে, কেননা মন চাইছিল খাওয়ার জন্য। আর এই যে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।